ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ নবম খণ্ড প্রথম পরিচ্ছেদ। কালী ব্রহ্ম, ব্রহ্ম ও শক্তি অভেদ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে তার সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসিয়া আছেন। কাছে পণ্ডিত শশধর, মেঝেতে মাদুর পাতা, তাহার উপর ঠাকুর, পণ্ডিত, শশধর এবং কয়েকটি ভক্ত বসিয়া আছেন। কতকগুলি ভক্ত মাটির উপরেই বসিয়া আছেন। সুরেন্দ্র, বাবুরাম, মাস্টার, হরিশ, লাটু, হাজরা, মণিমল্লিক প্রভৃতি ভক্তেরা উপস্থিত আছেন। ঠাকুর পণ্ডিত পদ্মলোচনের কথা কহিতেছেন। পদ্মলোচন বর্ধমানের রাজার সভাপণ্ডিত ছিলেন। বেলা অপরাহ্ন প্রায় 4টা। আজ সোমবার 30শে জুন 1884 খ্রিস্টাব্দ। 6 দিন হইল শ্রী শ্রী রথযাত্রার দিবসে পণ্ডিত শশধরের সহিত ঠাকুরের কলিকাতায় দেখা ও আলাপ হইয়াছিল। আজ আবার পণ্ডিত আসিয়াছেন, সঙ্গে শ্রীযুক্ত ভূধর চট্টোপাধ্যায় ও তার জ্যেষ্ঠ সহোদর। কলিকাতায় তাহাদের বাড়িতে পণ্ডিত শশধর আছেন। পণ্ডিত জ্ঞানমার্গের পন্থী। ঠাকুর তাহাকে বুঝাইতেছেন, যাহারি নিত্য তাহারি লীলা। যিনি অখণ্ড সচ্চিদানন্দ, তিনি লীলার জন্য নানা রূপ ধরিয়াছেন। ঈশ্বরের কথা বলিতে বলিতে ঠাকুর বেহুঁশ হইতেছেন, ভাবে মাতোয়ারা হইয়া কথা কহিতেছেন। পণ্ডিতকে বলিতেছেন, বাপু, ব্রহ্ম অটল অচল সুমেরুবৎ, কিন্তু অচল যার আছে তার চলও আছে। ঠাকুর প্রেমানন্দে মত্ত হইয়াছেন, সেই গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠে গান গাহিতেছেন, গানের পর গান গাহিতেছেন। কে জানে কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন। মা কি এমনি মায়ের মেয়ে, যার নাম জপিয়ে মহেশ বাঁচেন হলাহল খাইয়ে। গান, মা কি শুধুই শিবের সতী, যারে কালের কাল করে প্রণতি। গান, আমি সুরা পান করি না, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গান, শ্যামাধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না একই দায়। শিবেরই অসাধ্য সাধন, মন মজানো রাঙা পায়। ঠাকুরের ভাবাবস্থা একটু কম পড়িয়াছে। তার গান থামিল, একটু চুপ করিয়া আছেন। ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন। পণ্ডিত গান শুনিয়া মোহিত হইয়াছেন। তিনি অতি বিনীতভাবে ঠাকুরকে বলিতেছেন, আবার গান হবে কি? ঠাকুর একটু পরেই আবার গান গাহিতেছেন। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখানা উড়িতেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। গান, এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। গান, অভয় পদে প্রাণ সপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। দুর্গা নাম কিনে এনেছি, এই কথা শুনিয়া পণ্ডিত অশ্রুবাড়ি বিসর্জন করিতেছেন। ঠাকুর আবার গাইতেছেন। গান, কালী নাম কল্পতরু, হৃদয়ে রোপণ করেছি, এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি। গান, আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারু ঘরে, যা চাবি তা বসে পাবি, ওরে খোঁজ নিজ অন্তপুরে। ঠাকুর গান গাহিয়া বলিতেছেন, মুক্তি অপেক্ষা ভক্তি বড়। গান, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। আমার ভক্তি যেবা পায় সেবা, সে যে সেবা পায়,
তারে কেবা পায় সে যে ত্রিলোক জয়ী। শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী ভিন্ন অন্যে নাহি জানে। ভক্তির কারণে নন্দের ভবনে, পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই। দ্বিতীয় পরিচ্ছেদ। শাস্ত্রপাঠ ও পাণ্ডিত্য মিথ্যা, তপস্যা চাই। বিজ্ঞানী পণ্ডিত বেদাদি শাস্ত্র পড়িয়াছেন ও জ্ঞান চর্চা করেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া তাহাকে দেখিতেছেন ও গল্পচ্ছলে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি: বেদাদি অনেক শাস্ত্র আছে, কিন্তু সাধন না করলে, তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না। স্বরদর্শনে দর্শন মেলে না, আগম নিগম তন্ত্রসারে। তবে শাস্ত্রে যা আছে সেই সব জেনে নিয়ে সেই অনুসারে কাজ করতে হয়। একজন একখানা চিঠি হারিয়ে ফেলেছিল, কোথায় রেখেছে মনে নাই। তখন সে প্রদীপ লয়ে খুঁজতে লাগলো। 2-3 জন মিলে খুঁজে চিঠিখানা পেলে। তাতে লেখা ছিল 5 সের সন্দেশ আর একখানা কাপড় পাঠাইবে। সেইটুকু পড়ে লয়ে সে আবার চিঠিখানা ফেলে দিলে। তখন আর চিঠির কি দরকার? এখন 5 সের সন্দেশ আর একখানা কাপড় কিনে পাঠাইলেই হইবে। পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। গুরুমুখে বা সাধুমুখে শুনলে ধারণা বেশি হয়, আর শাস্ত্রের অসার ভাগ চিন্তা করতে হয় না। হনুমান বলেছিল, ভাই আমি তিথি নক্ষত্র অত সব জানি না, আমি কেবল রাম চিন্তা করি। শোনার চেয়ে দেখা আরও ভালো, দেখলে সব সন্দেহ চলে যায়। শাস্ত্রে অনেক কথা তো আছে, ঈশ্বরের সাক্ষাৎকার না হলে, তার পাদপদ্মে ভক্তি না হলে, চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা। পাঁজিতে লিখেছে বিষহারা জল, কিন্তু পাঁজি টিপলে 1 ফোঁটাও পড়ে না। 1 ফোঁটাই পর, তাও না। শাস্ত্রাদি নিয়ে বিচার কতদিন? যতদিন না ঈশ্বরের সাক্ষাৎকার হয়। ভ্রমর গুনগুন করে কতক্ষণ? যতক্ষণ ফুলে না বসে। ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে আর শব্দ নাই। তবে একটি আছে, ঈশ্বরকে দর্শনের পরও কথা চলতে পারে। সে কথা কেবল ঈশ্বরেরই আনন্দের কথা, যেমন মাতালের জয় কালী বলা, আর ভ্রমর ফুলে বসে মধুপান করার পর আধো আধো স্বরে গুনগুন করে। বিজ্ঞানীর নাম করিয়া ঠাকুর বুঝি নিজের অবস্থা ইঙ্গিতে বলিতেছেন। জ্ঞানী নেতি নেতি বিচার করে। এই বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম। জ্ঞানীর স্বভাব কিরূপ? জ্ঞানী আইন অনুসারে চলে। আমায় চানকে নিয়ে গিয়েছিল, সেখানে কতকগুলি সাধু দেখলাম। তারা কেউ কেউ সেলাই করছিল। সকলের হাস্য। আমরা যাওয়াতে সেসব ফেললে। তারপর পায়ের উপর পা দিয়ে বসে আমাদের সঙ্গে কথা কইতে লাগলো। সকলের হাস্য। কিন্তু ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সেসব কথা কয় না। আগে জিজ্ঞাসা করবে, এখন তুমি কেমন আছো? कैसा है? বাড়ির সব কেমন আছে? কিন্তু বিজ্ঞানীর স্বভাব আলাদা। তার এলানো স্বভাব। হয়তো কাপড়খানা আলগা কি বগলের ভিতর, ছেলেদের মতো। ঈশ্বর আছেন এইটি জেনেছে, এর নাম জ্ঞানী। কাঠে নিশ্চিত আগুন আছে যে জেনেছে, সেই জ্ঞানী। কিন্তু কাঠ জেলে রাঁধা খাওয়া, হেউডেউ হয়ে যাওয়া যার হয়, তার নাম বিজ্ঞানী। কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায়,
কামক্রোধাদির আকার মাত্র থাকে। পণ্ডিত, ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়াহা। শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, একখানা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার যত লোহা লক্কর, পেরেক, স্ক্রু উপড়ে যেতে লাগলো। কাছে চুম্বকের পাহাড় ছিল, তাই সব লোহা আলগা হয়ে উপড়ে যেতে লাগলো। আমি কৃষ্ণকিশোরের বাড়ি যেতাম, একদিন গিয়েছি। সে বললে, তুমি পান খাও কেন? আমি বললাম, খুশি, পান খাবো, আর শীতে মুখ দেখব, হাজার মেয়ের ভিতর ন্যাংটো হয়ে নাচব। কৃষ্ণকিশোরের পরিবার তাকে বকতে লাগলো, বলল, তুমি কারে কি বলো? রামকৃষ্ণকে কি বলছো? এ অবস্থা হলে কামক্রোধাদি দগ্ধ হয়ে যায়। শরীরের কিচ্ছু হয় না, অন্য লোকের শরীরের মতো দেখতে সব, কিন্তু ভিতর ফাঁক আর নির্মল। ভক্ত, ঈশ্বর দর্শনের পরও শরীর থাকে? শ্রীরামকৃষ্ণ। কারু কারু কিছু কর্মের জন্য থাকে, লোকশিক্ষার জন্য। গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয়, কিন্তু চক্ষু অন্ধ যায় না। তবে পাপের জন্য যে কয় জন্ম কর্মভোগ করতে হয়, সে কয় জন্মে আর হয় না। যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে, বাকিগুলি আর হবে না। কামক্রোধাদি সব দগ্ধ হয়ে যায়, তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য। পণ্ডিত, ওকেই সংস্কার বলে। শ্রীরামকৃষ্ণ। বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে, তাই তো এরূপ এলানো ভাব। চক্ষুর চেয়েও দর্শন করে। কখনো নিত্য হতে লীলাতে থাকে, কখনো লীলা হতে নিত্যেতে যায়। পণ্ডিত, এটি বুঝলাম না। শ্রীরামকৃষ্ণ। নেতি নেতি বিচার করে সেই নিত্য অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছয়। তারা এই বিচার করে, তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। নিত্যে পৌঁছে আবার দেখে তিনি এই সব হয়েছেন, জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব। দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়, কিন্তু মাখন তোলা হলে দেখে যে ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল, খোলেরই মাঝ, মাঝেরই খোল। পণ্ডিত ভূধরের প্রতি সহাস্যে, বুঝলে, এ বোঝা বড় শক্ত। শ্রীরামকৃষ্ণ। মাখন হয়েছে তো ঘোলও হয়েছে। মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকে ভাবতে হয়, কেননা ঘোল না থাকলে মাখন হয় না। তাই নিত্যকে মানতে গেলেই লীলাকেও মানতে হয়। অনুলোম ও বিলোম, সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা। সাকার চিন্ময় রূপ, নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই সব হয়েছেন। তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুটি, জ্ঞানীর পক্ষে এ সংসার ধোঁকার টাটি। রামপ্রসাদ ধোঁকার টাটি বলেছেন। তাই একজন জবাব দিয়েছিল, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। ওরে বদ্যি নাহিক বুদ্ধি, বুঝিস কেবল মোটামুটি। জনক রাজা মহাতেজা, তার কিসের ছিল ত্রুটি? সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভোগ করেছে। কেউ দুধ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে। বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে। ঠাকুর একটু চুপ করিলেন ও পণ্ডিতকে তামাক খাইতে বলিলেন।
পণ্ডিত দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় তামাক খাইতে গেলেন। ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।